ছেলেদের বলে দিন, দলিতদের অধিকার হরণকারীদের বলে দিন, আদিবাসীদের অধিকার হরণকারীদের বলে দিন, মমতাকে বলে দিন, টিএমসি কে বলে দিন, শুভেন্দু অধিকারীকে বলে দিন, বিজেপি কে বলে দিন, সাম্প্রদায়িক শক্তিকে বলে দিন, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। আগামী 5 বছর এই অশোকনগরের মানুষের সুখে দুঃখে চাওয়া পাওয়া অভাব অভিযোগ কে শুনবে এবং আইনসভা সহ কনসার্ন ডিপার্টমেন্টে যিনি যে পৌঁছাবেন তাকে আপনাদেরকে নির্বাচন করে বিধানসভায় পাঠাতে হবে। বিগত দিনে যিনি ছিলেন ব্যক্তিগত আক্রমণ করতে আমি একদম পছন্দ করি না, তারপরেও মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কোনো একটা জায়গায় গিয়েছিলেন তিনি পানীয় জলের সমস্যা থাকার জন্য, কোনো একটা সমস্যা থাকার জন্য তাকে যখন প্রশ্ন করেছে তিনি বলেছেন তুমি আমাদেরকে ভোট দিওনি, অমুককে ভোট দিয়েছ, অর্থাৎ পরিষেবাও ঠিক করে পাবে না। এটা একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভাষা হতে পারে না। আমরা যখন কন্টেস্ট করি তখন আমরা নির্দিষ্ট একটা দলের বা নির্দিষ্ট কিছু দলের সমর্থনে করি, কিন্তু যখন ভোটে জিতি নির্বাচিত যখন হয়ে যায় আমরা তখন আর নির্দিষ্ট কোনো দলের থাকি না, আপামার জনগণের হয়ে যায়। কিন্তু আমরা একজন ব্যর্থ লোককে, যে কাজের এক্সপার্ট না, তাকে জিতিয়ে বিধানসভায় পাঠানোর খেসারত আমাদেরকে বিগত 5 বছর ধরে দিতে হয়েছে। সেই ভুলটা আমরা আর করব না। আগামী 5 বছর ওএনজিসি থেকে শুরু করে অশোকনগরের টেক্সটাইল যে সমস্যা আছে সেটা থেকে শুরু করে এখানে দলিত আদিবাসী মতুয়া ভাইদের সমস্যা, সংখ্যালঘুদের ভাইদের সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা, যোগাযোগ ব্যবস্থা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেইগুলো আইনসভার মধ্যে তুলে ধরে তোলার জন্য আমরা এখানে বামেদের সমর্থনে আইএসএফ খামচিহ্নের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির করেছে তাপস ব্যানার্জি মহাশয়কে। আমি আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আগামী 5 বছর বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে জনগণের জনপ্রতিনিধি হিসাবে তাকে পাঠালে আপনাদেরকে বলতে পারি পরিষেবা পাওয়ার জন্য নির্দিষ্ট অফিসে আসতে লাগবে না, ভাঙড়কে ফলো করুন। মানুষের দুয়ারে পাড়াতে গ্রামে যেভাবে আমি পৌঁছে গিয়ে তাদেরকে নানান পরিষেবা দিয়েছি এখান থেকেও আপনাদেরকে সেই পরিষেবা প্রদান করবে। তাই বন্ধুগণ, যদি মনে করেন আপনারা পরিষেবা পেতে চান, একজন বিধায়কের যে দায়িত্ব সে পালন করতে পারবে, তাহলে আপনাদের বলবো আগামী 29 এপ্রিল অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই, শুধুমাত্র খাম সিম্বলে হাত দিয়ে খাম সিম্বলকে বামেদের সমর্থনে বিধানসভার মধ্যে পাঠান। আপনার নানান অভাব অভিযোগ যেগুলো আপনার দরকার পাচ্ছেন না, যেগুলো আইনসভার মধ্যে নতুন আইন বা অ্যামেন্ডমেন্ট হচ্ছে জনগণের বিপক্ষে যদি চাই তার কঠোর সমালোচনা, যদি জনগণের পক্ষে আসে আরো ভালো কিভাবে হবে তার প্রস্তাব দেওয়ার মতো এখানে যে কটা প্রার্থী দাঁড়িয়ে আছে ব্যক্তিগত আমি তাদেরকে আক্রমণ করব না, কিন্তু আমাদের নজরে নয় জনগণের নজরে দেখুন। জনগণ বলছে এইবারে কিন্তু অশোকনগর বিধানসভা থেকে খাম চিহ্ন রাজ্যের আইনসভায় যাচ্ছে। আচ্ছা, লাস্টে একটু ফ্ল্যাশ লাইট হবে না কি গো? হ্যাঁ, ছাতে ভাতে কোথায় কে উঠে বসে আছে, ফ্ল্যাশ লাইট হবে? তার টাইম দিতে পারবে তো? আমি 10 মিনিট খুব বেশি হলে বলবো, তাও আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো একটু ভাবতে হবে, এখন নয় একটু পরে যখন বলবো। অশোকনগরের হেভি অংশ
দলিত মুসলমান আদিবাসী মানুষজনের আছে এবি অংশ। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, অনেকে তৃণমূলের অত্যাচারে জোড়া ফুলে ভোট দিচ্ছেন, আবার অনেকে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের অত্যাচারে পদ্ম ফুলে ভোট দিচ্ছেন, আবার অনেকে বিজেপিকে আটকানোর জন্য জোড়া ফুলের শরণাপন্ন হচ্ছেন। আমি আপনাদের জোর গলায় বলি, তৃণমূলের অত্যাচারের হাত থেকে আপনারা ভোট দিচ্ছেন, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন হওয়ার পরেও এবং কেন্দ্র সরকার থাকার পরেও আমার আপনার বাড়ির মেয়ে তিলোত্তমা আজও বিচার পেল না। আপনি আমি ভূতের মানুষ তো দূরের কথা। নানান অন্যায় অনাচার, চাকরি বিক্রি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, রেশন চুরি, এমন কোনো দুর্নীতি নয় যেটা তৃণমূল কংগ্রেস করেনি। তার অধিকাংশ সেন্ট্রাল এজেন্সির হাতে তদন্ত ভার দেওয়া হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, যথাসময়ের মধ্যে চার্জশিট না জমা করতে পারার জন্য উল্টে কি হচ্ছে দেখুন, জামিন পেয়ে যাচ্ছে। তাই যারা তৃণমূলকে টাইট করার জন্য, এই চোরেদের হাত থেকে বাঁচার জন্য, এই জুলুমবাজদের হাত থেকে বাঁচার জন্য, এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দিয়েছেন, তাদের ভোটটা আজকে বৃথা গিয়েছে। তাই আমি এই স্কুল মাঠ থেকে আপনাদের বলবো, আগুমা স্কুল মাঠ থেকে, যে আপনারা যদি চান তৃণমূলের নানান অন্যায় অনাচার একদারে যেমন বন্ধ হবে, সাথে সাথে যারা এই অন্যায় অনাচার করেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে দিকে দিকে আইএসএফ বামপন্থীদের প্রার্থীদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। আইএসএফ বামপন্থী এই তৃণমূলের অন্যায় অনাচারকে বন্ধ করবে, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। অশোকনগর থেকে খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন আমাদের তাপস দা, হাবড়া থেকে কাস্তে আতুরি তারা চিহ্ন ঋজুরঞ্জন বিশ্বাস মহাশয়। শুধু তাই নয়, এমন করে গাইঘাটা, বনগা, মধ্যমগ্রাম, আপনার বারাসাত, অশোক, আপনার এক্ষুনি প্রোগ্রাম করে এলাম আমডাঙ্গা, এই অত্র এলাকার মানুষদের, আপনার যারা আত্মীয় স্বজন আছেন, একটাই কথা বলুন যে এবার পরিবর্তন চাই, এইবার পরিবর্তন চাই। হ্যাঁ, ওই পরিবর্তন হবে যেই পরিবর্তনের পরে যে নতুন সকাল আসবে, যেখানে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না, ধর্মীয় বিভাজন থাকবে না, বর্ণগত বৈষম্য থাকবে না, জাতিগত বৈষম্য থাকবে না, আমরা ওরাই বৈষম্য থাকবে না। আমরা মানুষ, এটাই আমাদের সব থেকে বড় সামাজিক পরিচয় হবে। আমরা ভারতীয় প্রথম পরিচয়, আমরা ভারতীয় শেষ পরিচয় হবে। বাংলা থেকে যে বাংলা দেশকে পথ দেখায়, নতুন করে বাংলায় আবার পথ দেখানো শুরু করবে দেশকে। তাই আপনাদের বলবো, সেই সুন্দর সকালের জন্য পরিবর্তনের অংশীদারি হিসাবে অশোকনগরের মানুষকেও বলবো, আপনারা যুক্ত হন। আগামী 29 এপ্রিল এই পরিবর্তনের গণতন্ত্রের উৎসবে আপনারা সামিল হন। আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দেন। হাবড়ার জন্য কাস্তে আতুরি তারা চিহ্নে দেন, আমডাঙ্গার জন্য খাম চিহ্নে দেন, বারাসাতের জন্য সিং চিহ্নতে দেন, মধ্যমগ্রামের জন্য খাম চিহ্নতে দেন, দমদমের জন্য দীপশিতা দিকে কাস্তে আতুরি তারা চিহ্ন দিয়ে এই মেল লাইনটা থেকে আপনারা পরিবর্তনের হাওয়া তৈরি করুন। বন্ধুগণ, আপনাদের বলবো, এখানে শুভেন্দু অধিকারীর আর মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে নাটক করে আমাদেরকে ভুল বুঝাচ্ছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে এই নাটককে আমরা কি করব? ধ্বংস করব। শুভেন্দু বাবু একটা স্লোগান দেয়, হিন্দু হিন্দু ভাই ভাই। আমি ব্যক্তিগত বলছি, এই স্লোগানের আমি পরিপন্থী নই। সত্যিকারের অর্থে যদি আমার হিন্দু ভাই উপকৃত হয়, নওশাদ সিদ্দিকীর বুকে একটুও ব্যথা লাগবে না। এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, যদি তাপসদা উপকৃত হয় আপনাদের অসুবিধা হবে? ঋজুরঞ্জন বিশ্বাস দা যদি উপকৃত হয় আপনার অসুবিধা হবে? ঠিক একইভাবে যদি মুসলমান উপকৃত হয়, তাপসদারও বুকে ব্যথা লাগবে না। কিন্তু সত্যিকারের অর্থে কি হিন্দু হিন্দু ভাই ভাই বললাম, হিন্দু ভাইদের উপকার করছে? আমি শুনেছি শুভেন্দু বাবুর নাকি পেট্রোল পাম্প আছে। অন্তত শুভেন্দু বাবু সত্যিকারের অর্থে হিন্দুদের জন্য যদি লড়াই করে থাকে,
নিজের বাড়ি থেকে লড়াইটা শুরু করা দরকার আছে না নাই ভাই? তাহলে ওনার পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে বড় বড় ব্যানার টাঙিয়ে দিয়ে এটা লেখা দরকার ছিল, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তা লিখেছে ব্যবসাটা ভালো বোঝে। ঠিক আপনাদের বলবো, এখানে পিছিয়ে বর্গের মানুষ আছেন, দলিত আছেন, আদিবাসী আছেন, মুসলমান আছেন, উচ্চবর্ণের মানুষ আছেন, মধ্যবিত্ত আছে, উচ্চবিত্ত আছে, সবাইকে সম্মান জানিয়ে আমি গুটি কয়েক কথা বলবো। প্রথমত, পশ্চিমবাংলা সরকারের 100 রোস্টারের মধ্যে 22% হচ্ছে উচ্চশিক্ষায় চাকরিতে রিজার্ভেশন দলিত পিছিয়ে বর্গের হিন্দুদের জন্য, 6% রিজার্ভেশন আদিবাসীদের জন্য, আর 10% রিজার্ভেশন পিছিয়ে বর্গের মুসলমানদের জন্য। এখানে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও ফেক এসটি এসসি সার্টিফিকেট নিয়ে প্রকৃত দলিত প্রকৃত আদিবাসীকে বঞ্চিত করা হচ্ছে, এ নিয়ে এক বড় কথা বলে না। কিন্তু 2021 সালে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ভাঙড়ের বাম নেতৃত্বদের সহযোগিতা নিয়ে, বামেদের সহযোগিতা আইএসএফ ভাঙড়ের মানুষদের ভোট নিয়ে বিধানসভার মধ্যে আমি গিয়ে একদিকে 68 জন দলিত বিধায়ক, 18 জন আদিবাসী বিধায়ক থাকার পরও আইনসভার মধ্যে দাঁড়িয়ে সেই সংযুক্ত মোর্চার ভাঙড়ের একমাত্র বিধায়ককেই বলতে হচ্ছে ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, প্রকৃত এসটি এসসিদেরকে উচ্চশিক্ষায় চাকরিতে সংরক্ষণ দিতে হবে। কোথায় শুভেন্দু বাবু? গরিব হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, গরিব হিন্দুদের অধিকার কেড়ে নিচ্ছে, আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে, সেখানে কেন কথা বলেনি? আজকে 2011 থেকে 2025, 2024 পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। যে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়েছে ম্যাক্সিমাম বন্ধ হয়েছে পিছড়ে বর্গের হিন্দুর এলাকায়, তারপরে মুসলিম সমাজের মানুষ যেখানে থাকে বেশি সেখানে, তারপরে আদিবাসীদের এলাকায়। মুসলমানদের কথা শুভেন্দু বাবু বলে না, বাদ দেন, কিন্তু দলিত এলাকায় প্রাইমারি স্কুলগুলো কেন বন্ধ হলো? গরিব পিছড়ে বর্গের হিন্দু ছেলেরা, হিন্দু পরিবারের মেয়েরা স্কুলে, সরকারি স্কুলে পড়াবার যে ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়েছে, বেসরকারি স্কুলে পড়াতে পারবে না, এর জন্য সরকারি স্কুলগুলো পুনরায় চালু হোক, এ কথা একবারের জন্য বলেনি। তাই আপনাদের বলবো, খাম চিহ্ন, কাস্তাতুরি তারা চিহ্ন বারবার বলে আসছে, আপনারা আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, 148-এর ম্যাজিক ফিগার পাঠান, যে কটা স্কুল বন্ধ হয়েছে সে কটা স্কুল নতুন করে আমরা রিওপেন করে দেবো, যেখানে দলিত আদিবাসী মুসলমানদের ছেলেরা পড়াশোনা করার সুযোগ পাবে। এবং বাৎসরিক চার্জ কত জানেন? সরকারি স্কুলে 220 টাকা মনে হয় না, 250 টাকা, 1 বছর পড়াতে পারবেন। আর বেসরকারি স্কুলে মাস গেলে কম করে 2 থেকে 2,500 টাকা করে একটা বাচ্চার পিছু পড়াতে হবে। তাই আপনারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনার বাড়ি 2টো সন্তান আছে, মাস গেলে 5,000 টাকা আপনি আপনার সন্তানের পিছনে খরচ করতে পারবেন না। ফলে আপনার ছেলে মেয়েটা অশিক্ষায় ভরপুর হয়ে যাবে, শিক্ষা থেকে দূরে চলে যাবে। এটা নিয়ে শুভেন্দু বাবুর কোনো কথা নয়। আমি আপনাদের বলবো, বাজার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা ডিসাইড করবেন, আপনারা গ্রহণ করুন কোনটাকে গ্রহণ করবেন। এখন বাজে 8:30 বাজতে চলেছে। মমতা ব্যানার্জি জোড়া ফুলের নিদান অনুযায়ী 8টার পরে মায়েরা বাইরে বেরোতে পারবে না। আর এইদিকে খাম চিহ্ন, কাস্তাতুরি তারা চিহ্ন বামপন্থীরা বলছে 8টা কেন, 10টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, যখন ইচ্ছা মায়েরা তার ইচ্ছায় নির্বিঘ্নে বাইরে বার হবে, যখন ইচ্ছা মায়েরা তার স্বাধীনতায় বাড়ি ফিরবে। যাওয়া আসার নিরাপত্তার দায়িত্ব তাপস দ্বারা কাঁধে তুলে নেবে, ঋচি রঞ্জন দ্বারা কাঁধে তুলে নেবে, প্রিয়াঙ্কা বর্মনরা কাঁধে তুলে নেবে, দীপশিতা দিরা কাঁধে তুলে নেবে, ওইদিকে মীনাক্ষী দিরা কাঁধে তুলে নেবে। কোনটাকে গ্রহণ করবেন? জোড়া ফুলকে, পদ্ম ফুলকে, না এদিকে খাম চিহ্ন, কাস্তাতুরি তারা চিহ্নকে? আপনারা বলুন। শুধু তাই নয়, জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেব। থাক, ঠিক আছে, থাক, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, ঠিক আছে, থাকলেই হবে। জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেবো, পার ডে মানে 50 টাকা দিয়ে আপনারা আমার বাড়ির ছেলেদেরকে সার্টিফাইড বেকার বানিয়ে দিল। সার্টিফাইড মানে সার্টিফিকেট দিয়ে দিল যে বেকার। আর আমরা খামচিহ্ন বামপন্থীরা বলছি 1,500 টাকায় একটা সংসার চলে না। ওই বেকারত্ব দূর করার জন্য কাঁধে দায়িত্ব আমরা তুলে নিচ্ছি।
আমরা ঘোষণা করছি, আপনারা আমাদের জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, সরকার আমাদের গঠন করি, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা আমি আপনাদের করে দেব। আপনারা কোনটা গ্রহণ করবেন আপনারা সেটা দেখুন। খামচিহ্ন বলছে ওয়ান ফ্যামিলি ওয়ান জব, কাস্তাতুরি তারা বলছে পরিবার পিছু একজনের স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেবো, আর জোড়াফুল আপনাকে 1,500 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে। কোনটা গ্রহণ করবেন আপনারাই দেখুন। বন্ধুগণ, আজকে আপনাদের জানিয়ে যাই, ফেক এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট রমরমা। পশ্চিমবাংলায় 80 লক্ষ আদিবাসী আছে, 1.5 কোটি ফেক এসটি সার্টিফিকেট মার্কেটে ছেয়ে গেছে। প্রকৃত আদিবাসীরা উচ্চশিক্ষায় চাকরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। নকল আদিবাসী সেজে আমার আদিবাসীদের কোটা থেকে চাকরিগুলোকে চুরি করে নিচ্ছে, উচ্চশিক্ষায় সংরক্ষণ তারা নিচ্ছে। একইভাবে যে দলিত নয়, পিছড়ে বর্গের হিন্দু নয়, সে পিছড়ে বর্গের হিন্দু সেজে হিন্দু ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে। তাই আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা তাপসদাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য সর্বোচ্চ লড়াই করবে, বাতিল করিয়ে ছাড়বে। আপনাদের আরো বলে যাই, আপনারা যদি আমাদেরকে ম্যাজিক ফিগারে পৌঁছান, তাহলে আপনাদের কথা দিয়ে যাচ্ছি 6 মাস টাইম নেব। 6 মাসের মধ্যে যেখানেই থাকুক না কেন, ও শ্মশানে থাকুক আর কবরস্থানে থাকুক, ফেক এসটি এসসি সার্টিফিকেট যত আছে খুঁজে বার করব, কমিশন বসিয়ে বার করে সার্টিফিকেটগুলোকে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, ধ্বংস করে দেব, এবং সাথে সাথে প্রকৃত দলিত, প্রকৃত আদিবাসী যাতে চাকরি পায়, উচ্চশিক্ষায় সংরক্ষণ পায়, তার ব্যবস্থা আমরা সুনিশ্চিত করব। তাই আপনাদের বলবো আপনারা কি করবেন সেটা আপনারা ডিসাইড করুন, আপনাদের সিদ্ধান্ত আপনারাই নিতে পারেন। রাতের অন্ধকারে বিরিয়ানির প্যাকেট 500 টাকাতে ভুলে যাবেন না, অনুরোধ করছি, কারণ আগামী 5 বছর নির্ভর করবে আপনার ভালো থাকা এই আজ 29 এপ্রিল ভোটটার উপরে। কাকে দেবেন? কেউ তো বলে নাকি স্টেজে উঠে নাকি আবার, আর বলবো স্টেজে উঠে কি করে বুঝতে পাচ্ছেন তো, আমি ওটা আর বলছি না। শোকজ মনে হয় পার্টি থেকে করে দিয়েছিল, যাক ওই বিষয়ে যাব না। তাই আর ওবিসি যারা মাইনরিটি আছেন, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 110% পিছড়ে বর্গের মুসলিম সমাজের যারা আছেন উচ্চশিক্ষায় চাকরির ক্ষেত্রে সংরক্ষণের কথা বলা হয়েছে। মমতা ব্যানার্জি খাতায় কলমে 10% সংরক্ষণ দিলেও প্রকৃত পিছড়ে বর্গের যারা তারা পাচ্ছে না, শূন্য হয়ে যাচ্ছে। তাই এই দুরবস্থা থেকে যদি কাটিয়ে উঠতে চান, অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। বামেদের সমর্থনে এখানে খামচিহ্ন দাঁড়িয়েছে, আপনারা আমাদের হাতকে মজবুত করুন। আগামী দিন সরকার গঠনের যে ভূমিকা থাকবে, অশোকনগরে সেখানে কন্ট্রিবিউশন থাকবে, এই আপনাদের কাছে আশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু এতটুকু বলবো, SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আজকে 12টা রাজ্যে হয়েছে। কোন রাজ্যে 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এইভাবে জানি না বৈধ ভোটারের। কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে এটাও আমরা জানি না। কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে এই খবরও আমরা পাইনি। এই হওয়ার কারণ হচ্ছে 17 লক্ষ হিন্দু, 10 লক্ষ মুসলমান, 27 লক্ষ মানুষ আজকে বৈধ ভোটার বাদ পড়েছে। তাই বাঙালিদের সাথে বিজেপি তৃণমূল মিলে যে অন্যায় করেছে, এই নাম বাদ পড়ার সব থেকে প্রথম দায়ী যায় সে হচ্ছে মমতা ব্যানার্জি, রাজ্য সরকার। তাই আপনাদের বলবো, সাথে সাথে বিজেপি চক্রান্ত করে এই 27 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। তাই আমরা আমাদের পরিবারের যে মানুষের নাম বাদ দিয়েছে এর বদলা আমরা নেব তো নাকি? এই বদলা নেব তো নাকি? এই নির্বাচনে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করিয়ে আমরা প্রমাণ করে দেব, এসআইআরে তুমি আমার 27 লক্ষ বাঙালি ভাইয়ের নাম বাদ দিয়েছো, আমরা বাংলার বাঙালি তোমাদেরকে পশ্চিম বাংলার বিধানসভা থেকে বাদ দিলাম। তাদেরকে শূন্য করে বাংলা ছাড়া করব বিজেপি তৃণমূলকে। প্রস্তুত আছেন তো নাকি? আর ওয়াকাফের কথা মনে আছে? এই রাজ্য সরকার ওয়াকাফকে খেয়েছে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা লুটেছে রাজ্য সরকার। ওয়াকাফ সংশোধনী আইনকে মেনে নিয়েছে, কিন্তু মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যে এখনো সুরক্ষিত আছে
এই নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের করা মামলার জন্য এটুকু মাথায় রাখবে। যে তৃণমূলের তোলাবাজি নেতারা হই হই করছে, হুমকি দিচ্ছে, চুমকে দিচ্ছে, তাদেরকে বলবেন তোর বাপের কবর, তোর দাদুর কবর এখনো সুরক্ষিত আছে আইএসএফ এর চেয়ারম্যান ভাঙড়ের বিদায়ী বিধায়কের জন্য। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডে তুলে দেব। আর এই তৃণমূলের আমলে রিফিউজি ল্যান্ড, আমার রিফিউজি ভাইদের জন্য যে জায়গা বরাদ্দ করা হয়েছিল এই তৃণমূলের আমলে সেটাও চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মন্দিরের জায়গা, দেবদেবীর নামে উৎসর্গীকৃত সম্পত্তি এই তৃণমূলের আমলে ফেক দলিল বানিয়ে বিক্রি করেছে। তাই আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। হ্যাঁ, আমি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আমি যেমন ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সর্বোচ্চ লড়াই করব, দেবদেবীদের নামে সম্পত্তি বাঁচানোর জন্য অতটাই আমি লড়াই করব। কথা দিয়ে গেলাম, আমরা যেমন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব, একইভাবে দেবদেবীর সম্পত্তি উদ্ধার করে, মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মন্দির কমিটি দেবদেবীর নামে যে সম্পত্তি আছে সেখানে আবার ফিরিয়ে দেব। এই প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সামনে হলাম। এবার আপনারা কোনটাকে গ্রহণ করবেন? ঠিক আছে, ওই যেতে হবে। আচ্ছা, এবার একটা কথা ঘোষণা দিচ্ছি, আপনাদের এখানে তাপসদা আছে, আপনাদের এখানে তাপসদা আছে, ইনি কথা দিচ্ছেন যাদের যাদের নাম ডিলিট হয়েছে ট্রাইব্যুনালে যেতে হবে, মামলা করতে হবে, যা করতে হবে আপনারা নির্বিঘ্নে থাকুন। তাপসদার সাথে যোগাযোগ করবেন, খামচিহ্ন বামেদের সমর্থনে তাপসদা আপনাদের প্রার্থী হয়েছে। ইনি কথা দিচ্ছেন প্রত্যেকটা মানুষের যত আইনি সহযোগিতা লাগবে আমাদের পক্ষ থেকে দেওয়া হবে, বিনা মূল্যে দেওয়া হবে, এটাও বলা হচ্ছে। এটা শুধুমাত্র আইএসএফ এর বামেদের সমর্থকদের জন্য নয়, এমন অনেক তৃণমূলের সমর্থক আছেন, বিজেপির সমর্থক আছেন, তাদেরও নাম ডিলিট হয়ে গেছে। শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হবে, মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হওয়ার নেশায় তারা সব ভুলে গেছে, বুথের কর্মীদের কথা মনে নাই। কিন্তু তাপস দা, রিজিরঞ্জন বিশ্বাস দা, মীনাক্ষী দিরা, শতরূপ তারা, নওশাদ সিদ্দিকীরা, প্রিয়াঙ্কা বর্মনেরা, ওইদিকে বিশ্বজিৎ মাইতিরা, অর্থাম সুরানি মল্লিকরা, হ্যাঁ রাজনীতি করছে, ভোটের লড়াই আছে, কিন্তু বুথ স্তরের মানুষের কথা ভুলেনি। তাই এখান থেকে কথা দিলাম, তৃণমূলের বিজেপির কর্মীদের যদি নাম ডিলিট হয়ে থাকে, অবশ্যই ডিলিট হয়েছে। যদি আপনাদের নেতারা আপনাদের সহযোগিতা করছে না, আতঙ্কে আছেন, আমি বলবো আতঙ্ক মুক্ত হয়ে আসুন, আপনার পরিচয় গোপন রেখে তাপসদা আপনাকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আইনি করবে। একটা পয়সা লাগবে না, বক্তব্য দীর্ঘায়িত করব না। আর একটা কথা, আমরা ধুমকি চুমকিকে পরোয়া করবেন না। এইবারের ভোটটা কিন্তু নিজের ভোট নিজে দেবেন, অনুরোধ করছি, নিজের ভোট নিজে দেবেন। নির্বাচন কমিশন সকালে এক বলছে, সন্ধ্যা এক বলছে, কখন কোন বলছে বোঝা মুশকিল। আপনার ভোট যদি না দেন, অশোকনগরে 10,000 মানুষ যদি না ভোট দেয়, যদি নির্বাচন কমিশন 4 তারিখের পরে বলে এই 10,000 মানুষের কোনো অস্তিত্ব নেই, ভুলে নামটা উঠে গিয়েছিল, সব আবার ডিলিট করে দিন, তখন বিপদ হয়ে যেতে পারে। আমি আশঙ্কিত হয়ে বলছি, সেই জন্য নিজের ভোট নিজে দেবেন, কোনো হুমকি চুমকিকে মানবেন না, কোনো দুর্বৃত্তদের পাত্তা দেবেন না, দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আপনার ভোট আপনি দেবেন। পাড়ায় 3টে 4টে করে মস্তান আছে, পাড়ায় 1000 ভোটার, 3-4টে মস্তানের ভয়ে আমি ঘরে ঢুকে থাকবো, এটা হতে পারে না। আর শুধু তাই নয়, এই মস্তানরা বাইরে থেকে যদি লোক নিয়ে আসে, ভোটের দিন, ভোটের আগের দিন রাত্রে শ্বশুর বাড়ি এসছে নাকি, যে বাইরের লোক এখানে ঘুরছে, ধরে ঠিক মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবটাও দিয়ে দেবেন। ঠিক আছে, এখন থেকে তৃণমূলের নেতাদের বাড়ির দিকে একটু নজর রাখুন, বাইরেকারের লোক আনাগোনা করছে নাকি, যদি করে তাদেরকে একবার ভালোভাবে বলে দেবেন, এখন আসা যাতায়াত করছো, কোনো অসুবিধা নাই, ভোটের আগের রাত থেকে না দেখতে পাই, কারণ তোমার এলাকাতেও ভোট হচ্ছে। তোমার বাড়ি কোথায় বলতে পারে হাবড়া, বাড়ি কোথায় বলতে পারে অমুক জায়গায়, যেখানে ইচ্ছা তোমার বাড়ি, ভোটের দিন তোমার বাড়িতেও ভোট হচ্ছে, আমার এখানে ভোট হচ্ছে, তুমি এখানে কি করতে আসবে ভাই? সিধে একদম আসবে না। যদি আসো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো আমি ট্রিটমেন্ট করে দেবো। হ্যাঁ, এতটুকু কথা বলবো। পঞ্চায়েত নির্বাচনে নমিনেশনের দিনে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে জীবনতলা রোডের একটা গাড়িতে আগুন লেগেছিল। কে লেগেছে না লেগেছে বলতে পারবো না, কিছু হলেই তো আইএসএফের নামে কেস দেয়, কিন্তু ওই দিনকে গাড়িতে আগুন লাগানোর নামের কেসটা দিতে পারেনি। কেন বলেন তো? প্রশাসনও জানে জীবনতলা রুটের গাড়ি এখানে কি করতে এসেছিল, গুন্ডা মস্তান নিয়ে এসেছিল।
হয়তো ওরা নিজেরা আগুন লাগিয়ে দিয়েছে বা ক্ষিপ্ত জনতা আগুন লাগিয়ে দিয়েছে, সেটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না, কিন্তু কেস হয়নি। বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইলাম? বুঝতে পেরেছেন? আরো খুলে বলতে হবে। হ্যাঁ, বুঝতে পেরে গেছো? বাইরেকার লোক তুমি আইডি কার্ড চেক করবে না, বলে দাঁড়াও, সন্দেহ হচ্ছে দাঁড়াও, প্রশাসনকে ফোন করবে, ওকে প্রশাসনকে বলবে আইডি কার্ডটা চেক করুন তো। তুমি হাবড়ার লোক, হাবড়া বিধানসভার ভোটার, অশোকনগরে কি করতে এসছো? তুমি আমডাকার ভোটার, তুমি মধ্যমগ্রামের ভোটার, তুমি বাসন্তীর ভোটার, তুমি সন্দেশখালীর ভোটার, এখানে কি করতে এসছো? গুন্ডামি করতে এসছো? ভোট চুরি করতে এসছো? তোমার বাড়ি স্বরূপনগরে, তুমি এখানে ভোটে দাঁড়াতে পারো, এটা মানে নেওয়া যায় কি গো? তো আপনার বাড়ি স্বরূপনগরে, আপনি ভোটে দাঁড়াতে পারেন। পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের লোক যে কোনো প্রান্তে দাঁড়াতে পারে, কিন্তু স্বরূপনগর থেকে গুন্ডা নিয়ে এসে এখানে ভোট চুরি করবেন, এটা তো মেনে নেবো না আমরা। বুঝে গেছেন না? আরো খুলে বলতে হবে। ঠিক আছে, চলুন এবার যে যেখানে আছে ফ্ল্যাশটা জ্বালান, একটু স্লোগানিং হবে। দাঁড়িয়ে পড়ুন। হ্যাঁ, এই আমাকে যখন এসছিল ঠেলা হুড়োতে মনে একটা ফোন পড়ে গিয়েছে, যে এই পিছনে এখানে এসছো কেন? চলো পিছিয়ে হাঁটাও, পিছিয়ে হাঁটাও, পিছিয়ে হাঁটাও, পিছিয়ে হাঁটাও, চলো মিডিয়ার লোক ছাড়া সব পিছিয়ে নালে বসে পড়ো। ওপরে গেট, এখানে গেটের মুখটাতে, যে গেট দিয়ে স্কুল আজ ঢুকে, ওখানে লাইট জ্বলছে না কেন? না এখনো বাকি আছে তো, এখনো বাকি আছে ফ্ল্যাশ জ্বালাতে। ওপরে যারা আছেন এখনো ফ্ল্যাশ, মায়েরা ফ্ল্যাশ, আরে মোবাইলের এই লাইটটা গো, পেছন দিকে লাইটটা অন করো, অন করো, অন করো। আচ্ছা, এবার হ্যালোজিনগুলো বন্ধ করে দাও। উপরে 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 উঠে দাঁড়া না। চোরেদের বলে দিন, ওয়াকফ চোরেদের বলে দিন, দেবত্ব সম্পত্তি চোরেদের বলে দিন, সার্টিফিকেট চোরেদের বলে দিন, দলিতদের অধিকার হননকারীদের বলে দিন, আদিবাসীদের অধিকার হননকারীদের বলে দিন, মমতাকে বলে দিন, টিএমসি কে বলে দিন, শুভেন্দু অধিকারীকে বলে দিন, বিজেপি কে বলে দিন, সাম্প্রদায়িক শক্তিকে বলে দিন, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, মা বোনেদের বলে দিন, বাপ্পাদের বলে দিন, পাড়াই পাড়াই বলে দিন, ভোট দেবেন কোন কানে? বাম ঐক্য জিন্দাবাদ, বামা এসে ঐক্য জিন্দাবাদ, বামা এসে ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অশোকনগরের জনগণ, অশোকনগরের ভোটার, অশোকনগরের সম্প্রীতি, অশোকনগরের ঐক্য, অশোকনগরের নাগরিক, ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। ধন্যবাদ ভাইয়ান, ভাইরা আমার। আমি যাবো, একটা প্রোগ্রাম ধরতে হবে, কাউকে হাত মিলাবেন না, বা আমি প্রচন্ড ক্লান্ত। আলোটা জ্বালিয়ে দিন। আসগার, আসগার, আসগারকে বলছি ভাইজানকে, ভাইবানকে যাওয়ার ব্যবস্থা করে দাও, ভাইজানকে যাওয়ার ব্যবস্থা করে দাও এখানে না।